কোনো আয়োজন ছিল না। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে। অবশ্যই কিন্তু সবাই ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন সকলে করতেছি। তারপরে এই তো এখন কিন্তু আজকে আমাগো বাসায় কি কি রান্না হবে সেগুলা নিয়েই থাকবে আজকের ভিডিও। সকলেই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা শুরু করেন। তো এই মাছটা কে কে চিনেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানায়েন আমাকে। তো আমরা তো চট্টগ্রামে এই মাছটাকে চট্টগ্রামের মানুষ বলে কাটা মাছ। তো আপনারা কি বলেন আমি জানি না। তো কাটা মাছগুলা সুন্দর করে আগে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে এখন হলুদ মরিচ মাখায় রাখলাম। আর এদিকে দেখি আমার ভাসুর বড় ভাই অনেকগুলা গরুর মাংস নিয়ে আসছে। আমার ননদ আসবে তার জন্য নিয়ে এসে রাখতেছে আগে থেকেই। আজকেই আসবে আর কি। তো মাংসটা এনে রাখছে কালকে রান্না করব। তো যাই হোক তারপরে এদিকে মাছ টাছ মাখায় যে রাখছিল সেটাই আর কি এখন ভাবি চুলায় দিয়ে দিতেছে একটু কষিয়ে নিবে সুন্দর করে। তো এই মাছটা যদি এইভাবে না কষানো হয় তাহলে কিন্তু মজা লাগে না খাইতে। আর মাছটা দিয়ে একটু গন্ধ গন্ধ থাকে 2-3 দিন যদি ফ্রিজে থাকে। তাই এই মাছটা টাটকা টাটকা খাইতেই অনেক বেশি মজা। তো আপনারা আসলে এই মাছের নাম আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে ভালোভাবে কিন্তু এখানে ভাবি কষায় নিচ্ছে সুন্দর করে। আর এদিকে পাশে আর একটা চুলাই দিয়ে দিছিল হলেন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্দার লেগে। তো রান্দা ধুয়ে দিছে আর আমি আবার একটু শরবত বানায় ধুয়ে দিলাম ফ্রিজে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে তারপরেও আবার আমার ননদ ফ্রিজের শরবত একটু বেশি পছন্দ করে তাই আমি আবার ফ্রিজেই রেখে দিলাম। এসে দেখি বড় ভাবির মাছ কষানো শেষ হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরেই দিয়ে দিবে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিবে। তো আমি পাশে দাঁড়ায় ছিলাম দেখে একটু হাতাহাতি করতেছিলাম। আর ভাবি রান্না করে আমাদের বাসায় সব রান্না বান্না বড় ভাবিই করে আমার যা আর কি। তো এই তো তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছে, হলুদ দিয়ে দিল, ধনিয়া গুঁড়া দিয়ে দিল, এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। তারপরে পরিমাণ মতো সবকিছু দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে দিবে। তারপরে কষানো শেষ হয়ে গেলে দেখেন একটু যখন এই যে তেল তেল উঠে চলে আসবে তখনই কিন্তু হয়ে যাবে। তারপরে এর ভিতরে দিয়ে দিবে এখন আলু আর বেগুন। এই মাছটা আমরা বেশিরভাগ সময় আলু আর বেগুন দিয়েই খাই। এটা হচ্ছে চট্টগ্রামে কাটা মাছ বলে। তো এই মাছটা খেতে কিন্তু অনেক মজা। আলু আর বেগুন দিয়ে রান্না করলে তো আমার অনেক বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ আমার কি আর বলবো। আমাদের বাসায় সবাই মোটামুটি অনেক পছন্দ করে। তো আলু আর বেগুন কষানোর জন্য অনেকক্ষণ রেখে দিতে হবে ওই সাইডে। আর এটা এখানে আবার পাশের চুলায় ভাবি মাংস রান্না করতেছিল, মুরগির মাংস। তো এটা নিয়ে আমরা আর কি একটু হাসাহাসি করতেছিলাম যে এই কড়াইটা আমাদের, এই কড়াই নিয়ে অনেকে অনেক কথা বলছে। এটা আমাদের একটা ভাইরাল কড়াই, ভাঙাচোরা কড়াই আর কি। এটা দেখে অনেকে অনেক কথাই বলে যে বাসায় কড়াই নাই নাকি ভাঙা কড়াই দিয়ে রান্না করে। তো যাই হোক যে যাই বলে বলুক, এটা আমাদের ভাইরাল কড়াই, এটা আমরা ফেলবো না। তারপরে এই তো এই যে দেখেন এখন কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন ভাবি পরিমাণ মতো পানি দিয়ে দিবে, তারপরেই দিয়ে দিবে মাছ। মাছ দিলেই কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসবে। তো এখন একটা একটা করে কষিয়ে রাখা মাছগুলা দিয়ে দিতেছে। এটা কিন্তু ভাজলে হবে না, এই মাছটা ভাজলে ভেঙে যাবে, তাই হালকা করে একটু কষিয়ে নেয়। যদি একদম কাঁচা রান্না করে হয়তো আমরা খেতে পারবো না, কেননা একটু সাগরের মাছ 2-3 দিন ফ্রিজে থাকলে একটু গন্ধ গন্ধ হয়ে যায়, তো তার জন্য। তো তারপরে এই তো রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন জিরা গুঁড়ি দিয়ে দিছে, নামায় নিবে। তো এর মাঝখানেই আমার ননদরা চলে আসে। তো আমার ননদ তার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে, তো সেগুলাই আর কি আমি দেখতেছিলাম। আমি এত কিছুর ভিডিও করি নাই, তো জলপাই আমার খুবই পছন্দ তাই জলপাইয়ের ভিডিও করলাম। আর এখানে কিছু পিঠাও আনছিল, সেগুলো আমাদের জন্য রেখে গেছে, সেগুলাই আর কি আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম। অবশ্যই কুমিল্লার কিন্তু পিঠাও অনেক বিখ্যাত, মিষ্টি তো বিখ্যাত, সাথে পিঠাও অনেক বিখ্যাত। পিঠা ছাড়া কিন্তু মেয়েদের বিয়ে হয় না। তো তারপরে এই তো রান্না বান্না সব শেষ। এখন গোসল টোসল করে সবাইকে খেতে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।